আজকে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে, কোথাও না কোথাও গুম খুনের শিকার হচ্ছে মানুষ, কোথাও না কোথাও অন্যায়ভাবে মানুষ লুটতরাজের শিকার হচ্ছে, ডাকাতির শিকার হচ্ছে। কিন্তু ক্ষমতার পালাবদল হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, প্রশাসনের পরিবর্তন হচ্ছে, দেশের মৌলিক অবকাঠামোর মধ্যে, মানুষের জনজীবনের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? আগে যা ছিল তার থেকে দিন দিন আরো অবনতি হচ্ছে। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? এটার কারণ কি? এটার কারণ হলো এই দেশের মানুষ মুসলিম, মুসলমানদেরকে শরীয়ত আইন দিতে হবে। শরীয়ত আইন ছাড়া ব্রিটিশের আইনে মুসলমানদের মুক্তি অতীতেও হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এক মন্ত্রী আছে, ওনাকে শিলং মন্ত্রী বললে আবার খুব ভালো, সবাই চিনে ওনাকে। আরো একটা পরিচয় আছে, সেটা বললাম না। শিলং মন্ত্রী বললে খুব ভালো চিনে ওনাকে। ওনাকে আবার কেউ কেউ রয়্যাল এজেন্টও বলে। আমি যদিও বলছি না একথা, কেউ কেউ বলে। প্রিয় ভাইয়ের আমার, উনি বলছে ইসলামী আইনকে মধ্যযুগীয় আইন বলে অবহিত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে আপনারা যেই ব্রিটিশের আইনে বিচার করছেন, একজন ধর্ষিতা মেয়ের বাবা আজকে বলছে আমার 54 বছর বয়সে বাংলাদেশে একটা ধর্ষণের বিচার হতে দেখি নাই। সুতরাং এই আদালত, এই সংবিধান, এই রাষ্ট্রের কাছে আমি বিচার চাই না। ঠিক ঠিক না? পারবে দেশের বিচারপতিরা, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বাবার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। কারণ এই দেশের সবকিছু দাদাবাবুরা নিয়ন্ত্রণ করে, লাল চামড়ার ওই কুত্তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। মুসলমানের দেশ মুসলমান নিয়ন্ত্রণ করে না, ব্রিটিশের আইনে চলে। যেখানে খুনি নিজে বলছে আমি হত্যা করছি, ধর্ষণ করেছি, তার স্ত্রী বলেছে আমার হাজবেন্ড হত্যা করেছে, ধর্ষণ করেছে, সেখানে আবার তদন্তের নামে কালক্ষেপণ, সময়ক্ষেপণ কিসের জন্য? ইন্টারিম সরকারের সময় আপনারা আসিয়ার খবর শুনেছিলেন, আসিয়া থেকে রামিসা, মাঝপথে যে আরো কত আসিয়ারা, কত রামিসারা জীবন দিল, 8 বছর 10 বছর বয়সের মেয়েরা। প্রিয় ভাইয়ের আমার, আপনি আসিয়ার জায়গায়, রামিসার জায়গায় আপনার ফুটফুটে কলিজার টুকরা কন্যা সন্তানের কথা চিন্তা করেন। যদি আজকে আপনার সন্তানের সাথে এমন আচরণ করা হতো, আপনি কি এটা সহ্য করতে পারতেন কিনা? যদি প্রধানমন্ত্রীর মেয়ের সাথে এটা করা হতো, উনি কি এটা মানতে পারতো কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ধর্ষকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড আইন এটা জনসম্মুখে দিতে হবে। খুনির বিচার প্রকাশ্যে করতে হবে। তাইলে এই দেশে আর অন্যায় হবে না, অপরাধ হবে না। আপনারা যাদেরকে মধ্যযুগীয় আইন বলেন, মধ্যযুগীয় বলেন, কই সেই আফগানিস্তানে তো এখন আর ধর্ষণের খবর শোনা যায় না। আফগানিস্তানে তো এখন অন্যায়ভাবে মানুষ হত্যার খবর শোনা যায় না। তাহলে আপনারা এত আপ টু ডেট, এত ব্রিটিশের আইনকে আমদানিকারী, এই দেশে কেন সরকার পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, নেতা নেত্রীদের ভাগ্য খুলে, জনগণের ভাগ্য খুলে না? জনগণ সুবিচার পায় না এই দেশে। প্রিয় ভাইয়েরা আমার, তবে সবকিছুর পরেও আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমি দেখেছি গতকালকে উনি মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদেরকে নিয়ে এই মেয়েটা রামিসার বাড়িতে উনি গিয়েছেন। এটা একজন পুরুষ প্রধানমন্ত্রীর সফলতা, একটা পুরুষ প্রধানমন্ত্রীর সফলতা। প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে সালাত আদায় করে, প্রধানমন্ত্রী যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে। গতকাল আমার বিবির সাথে আমি বলতেছিলাম যে একজন পুরুষ প্রধানমন্ত্রী হলে কতটা ফায়দা, যে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় উনি যেতে পারেন। কখনো উনি বাচ্চাদের সাথে, বাচ্চাদের স্কুলে যেয়ে ওদেরকে ড্রয়িং করে দিচ্ছে, কখনো উনি নিজে খাল কাটতেছে, কখনো নৌকায়, কখনো স্টিমারে, কখনো একজন উদ্যোক্তার গাড়ি চালাচ্ছে নিজে।
একজন পুরুষ শাসকের সুফল হলে এগুলা। তা আমার স্ত্রী বলতেছিল যে মহিলাদের তো কোথাও যাওয়ার আগে সাজতে গুছতেই 2-3 ঘন্টা সময় চলে যায়, তো মহিলা যাবে কোন সময়, বোঝেন নাই? আর পুরুষের তো এত সাজাগুজা লাগে না, কাপড় চোপড় যা পরা আছে এটা পরেও চলে যেতে পারে। আর আমাদের প্রধানমন্ত্রী তো মাশাআল্লাহ দিলে উনি টি শার্ট পরে গেঞ্জি পরে চলে যেতে পারে যে কোনো জায়গায়, সবসময় ব্লেজার টাই এগুলো ওনার দরকার হয় না। এটা তার ভালো দিক। তার বাবা অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী ভালো, মন্ত্রিপরিষদ ভালো, এমপিরা সবাই ভালো, দেশের সব সচিব ভালো, ভালোর জায়গায় আপনারা থাকেন, কিন্তু এই সমস্ত হত্যাকারী, এই সমস্ত ধর্ষক, এদেরকে বিচার যতদিন আপনারা করতে না পারবেন, এদের বিচার যতদিন প্রকাশ্যে না হবে, এদের বিচার যতদিন দ্রুত সময়ে না হবে, এই দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না। এই দেশের জন আদালত থেকে আপনারা কখনো রেহাই পাবেন না। আপনাদের যত ভালো কাজ আমরা ভালো বলবো, কিন্তু এগুলি সংস্কারের সময় এখন আসছে। 47-এ মানুষ জীবন দিয়েছে, 71-এ জীবন দিয়েছে, 24-এ জীবন দিয়েছে। রামিসা আসিয়াদেরকে ধর্ষণ করে হত্যা করার জন্য নয়, রামিসা আসিয়াদেরকে, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে নিরাপদ জীবন, নিরাপদ একটা পৃথিবী, নিরাপদ একটা মানচিত্র উপহার দেওয়ার জন্য। ঠিক ঠিক আমার ভাইয়েরা, এই নিরাপত্তাটা আমাদের দিতে হবে। এই জন্য আইন করেন আপনারা, অনতিবিলম্বে আইন করেন। সর্বোচ্চ 3 দিন থেকে 5 দিন, এরপরে আরো নিলে 7 দিন। আজকে তালেব সরকার আফগানিস্তানে সর্বোচ্চ একটা মামলা 1 সপ্তাহ তদন্ত যা আছে, পিবিআই সিবিআই যত রিপোর্ট আছে সব 1 সপ্তাহের ভিতরে প্রশাসন দিতে বাধ্য। যদি প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী 1 সপ্তাহের ভিতরে রিপোর্ট দিতে না পারে, তাহলে তারা উচ্চ আদালতে তারা এটার জন্য অ্যাপ্লিকেশন করে আরো 1 সপ্তাহ সময় তারা নিতে পারে। এরপরে আর কোনো কালক্ষেপণ নেই। আর বাংলাদেশে সাংবাদিক সাগর রনি হত্যার জন্য আজকে মামলার তদন্ত 132 বার পিছায় গেছে। তনু হত্যার বিচার যদিও আজকে 14-15 বছর পরে কিছুটা শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এগুলো শুনতে চাই না, এগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই অন্যায়কারী যে হোক, সে কোনো আলেম হোক, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, সে যে পেশার হোক, রাজনীতিবিদ হোক, সমাজপতি হোক, আর যে হোক না কেন, মহিলা হোক আর পুরুষ হোক না কেন, আমরা তার রাজনৈতিক পরিচয় শুনতে চাই না, তার ব্যক্তিগত পরিচয় শুনতে চাই না। অপরাধী তো অপরাধী, দ্রুত সময়ের মধ্যে তার অপরাধকে নিশ্চিত করে বিচারকে নিশ্চিত করা। ঠিক ঠিক আমার ভাই, এইটাই দেশের মানুষ চায়। ব্রিটিশের আইনের নামে এগুলা ঘোরাঘুরি দেশের মানুষ চায় না। কোরবানের শিক্ষা এটা, কোরবানের শিক্ষা এটা। সমস্ত অনৈতিক চাহিদাকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়া। শুধু পশু জবাই করা আর নিজে ভালো মন্দ গোশত খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো, এটা কোরবানির চাহিদা না, কোরবানির মৌলিক ইচ্ছা না। এটা আল্লাহর জন্য নিজের ভিতরের যত পশুত্ব আছে এটাকে কোরবান করা, এটাকে বর্জন করা। আজকে একজন মানুষ যে আসলে মানুষ 8 বছর 7 বছরের একটা শিশুকে ধর্ষণ করে তাকে গলা কেটে হত্যা সে করতে পারে না। একটা পশু পশুর সাথে এমন আচরণ করে না, একটা পশু পশুর সাথে এমন আচরণ করে না। সুতরাং এই ধর্ষক, এই খনি, এই পৃথিবীর আলো বাতাস নেওয়া, এই পৃথিবীর পানি নেওয়া, এই পৃথিবীর গ্যাস আর অক্সিজেন ভোগ করার কোনো অধিকার তার নাই, কোনো অধিকার নাই। ঠিক ঠিক আমার ভাই, কোনো অধিকার নাই তার। ওর শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে। আল্লাহ এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে জনগণের পক্ষে, দেশের মানুষের পক্ষে সর্বোচ্চ আইন, সর্বোচ্চ সুবিচার করার তৌফিক আল্লাহ দান করে, বলি আমিন।